হ্যাঁ দোস্ত, ক্রিস বেলি একজন নার্ড ছিল যার কিছু জিনিসের ওপর খুব ইন্টারেস্ট ছিল, যেমন কসমোলজি, মেডিটেশন আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোডাক্টিভিটি। কারণ ক্রিস যখন গ্র্যাজুয়েট হয়ে ইউনিভার্সিটি থেকে বেরোয়, সে রিয়েলাইজ করে তার লিমিটেড সময়কে সবচেয়ে বেশি ইউজ করা দরকার, মানে প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে প্রোডাক্টিভ থাকা। মানে তার এখন সিরিয়াস হয়ে পয়সা কামানোর দরকার ছিল নিজের জীবনকে ভালোভাবে অ্যাক্টিভ করার জন্য। এই জন্য একজন নার্ডের মতো এই টপিকের ওপর সে ভালো মতো স্টাডি করে। সে অ্যারাউন্ড 300-র ওপর টেড টক দেখে এই টপিকের ওপর। যত রকমের বই ছিল সব সার্চ করে, এক এক করে সে পড়ে। ইনফ্যাক্ট 1 বছর ধরে সে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে নিজেকে নিয়ে। এক্সাম্পল, কখনো সকাল 5:30টায় কাজ করা শুরু করে দিত, তো কখনো সপ্তাহে 90 ঘন্টা কাজ করত, তো কখনো 20 ঘন্টা, কখনো আবার 3 ঘন্টা করে 1 মাসে মোবাইল ইউজ করত, কখনো নিজের ওয়েট বাড়াতো তো কখনো কম করত। এরকমই ভ্যারাইটি টাইপ অফ এক্সপেরিমেন্ট করতো নিজেকে নিয়ে, যাতে সে অল টাইম প্রোডাক্টিভ থাকতে পারে। আমি শিওর তোমারও এই প্রবলেম অনেকবার ফেস করতে হয়েছে, যখন তোমায় কোনো কাজ খতম করতে হবে বা পড়া খতম করতে হবে, আর তোমার মনই লাগছে না ওটা করার জন্য, যার ফলে সময়ের ব্যবহার করার জায়গায় তুমি ফোনে গেম খেলে টাইম পাস করে দাও বা পাবজি খেলো। এই জন্য আজকের এই বুক সামারিতে অথর এটাই বলবে কিভাবে তুমি এগুলো কন্ট্রোল করতে পারো। সো টপিকে ঢোকার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দাও, নাহলে নেক্সট টাইম তুমি এগুলো দেখতে পাবে না। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করো। নাও লেটস বিগিন। নাম্বার 1, 6 ট্রিগার। একজন প্রোক্রাস্টিনেটর রিসার্চার ছিল কার্লেটন ইউনিভার্সিটি অফ কানাডা, যে 20 বছর ধরে এই টপিকের ওপর রিসার্চ করে। সে বলে আমরা ইউজুয়ালি ওই কাজগুলো করতে প্রোক্রাস্টিনেট করি যখন আমাদের মধ্যে এই 6টা ক্যারেক্টার প্রেজেন্ট থাকে, যেখানে নাম্বার 1 বোরিং। অবভিয়াসলি কোনো কাজ করার জন্য তোমার মধ্যে বোরিং ফিল হয় যখন ইউজুয়ালি তুমি কাজটাকে প্রোক্রাস্টিনেট করবে। নাম্বার 2 ফ্রাস্ট্রেটিং। যদি কোনো কাজ তোমার মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি করে, তো ওই কাজটাকে তুমি অ্যাভয়েড করবে। এক্সাম্পল, কোনো বীমা কোম্পানির এজেন্টের সাথে কথা বলা তুমি অ্যাভয়েড করতে চাও ঠিক এই কারণেই। নাম্বার 3 ডিফিকাল্ট। যদি তোমার কোনো কাজ করতে মুশকিল লাগে, তাহলে ওটা করা থেকে তুমি এড়িয়ে যাও। এক্সাম্পল, ডিফিকাল্ট ম্যাথ প্রবলেম এই জন্যই আমরা অ্যাভয়েড করি। 4th আনস্ট্রাকচার অর অ্যাম্বিজিয়াস। কোনো কাজ করার জন্য প্রপার স্টেপ যদি তোমার জানা না থাকে, তাহলে ওটা করতে তোমার প্রোক্রাস্টিনেট হবে। নাম্বার 5 ল্যাকিং ইন পার্সোনাল মিনিং। যদি কোনো কাজ তোমার মনে হয় তোমার জন্য ওটা কোনো ভ্যালু ক্রিয়েট করবে না বা ওটা কোনো মিনিং অ্যাড করবে না তোমার লাইফে, তো ওটা করতেও তোমার ইন্টারেস্ট লাগবে না। অ্যান্ড লাস্ট নাম্বার 6 ল্যাকিং ইন ইন্টারেস্টিং রিওয়ার্ডস। যদি কোনো কাজ করার পরেও তুমি রিওয়ার্ড না পাও, তো এরকম কাজ করার জন্য তুমি মোটেই ইন্টারেস্ট পাবে না। এখন এগুলোই ছিল টোটাল 6টা ট্রিগার, যেটা ইউজুয়ালি লোকদের কোনো কাজ করতে দেয় না। নাও এখন তো তুমি বুঝতেই পারছো তোমার কোনো কাজ করতে ইন্টারেস্ট কেন লাগে না। বাট এখন এর সলিউশনের জন্য, মানে এগুলো হওয়ার পরেও যদি মনে হয় আমি কাজ করব, তো তার জন্য তুমি 2টো পয়েন্ট ফলো করো। ফার্স্ট, আইডেন্টিফাই করো তোমার মধ্যে কোন কোন ট্রিগার তুমি খতম করতে চাও, যেগুলো তোমায় প্রোক্রাস্টিনেট করছে। আর সেকেন্ড, ওই একটা ট্রিগার তোমায় খতম করতে হবে, মানে বোরিংকে তোমার হিসেবে ফান বানাও। এরপর ফ্রাস্ট্রেটিংকে তোমার হিসেবে এনজয়েবল বানাও, ডিফিকাল্টকে সহজ করো। এরকমভাবেই সব ট্রিগারগুলোকে তুমি হ্যান্ডেল করতে পারো। এখন তোমায় কিছু এক্সাম্পল দেব, বাট মনে রাখবে প্রত্যেকটা মানুষই ইকুয়াল হয় না। এই জন্য কিছুটা হয়তো তোমার জন্য এটা পারফেক্ট নাও হতে পারে, বাট এই এক্সাম্পল তোমাকে কিছু আইডিয়া দেবে কিভাবে তুমি ওগুলোকে হ্যান্ডেল করবে। তো ফার্স্ট, বোরিংয়ের কথা বললে তুমি তোমার পড়ার জায়গা বা কাজের জায়গাকে পাল্টে দেখো। এক্সাম্পল, একটা ছেলে যখন তার ঘরে বসে পড়তে বোরিং ফিল করছিল, তো বাড়ির পাশেই লাইব্রেরিতে চলে যায়, ওখানে বসে তার ইন্টারেস্ট লাগে। সেকেন্ড, ফ্রাস্ট্রেশনকে হ্যান্ডেল করার জন্য তুমি অনলি একটা টাইমার লাগিয়ে দাও আর ওই টাইমের মধ্যে কাজ করো। থার্ড, ডিফিকাল্টের জন্য তুমি ওই কাজটাকে এমন সময় করো যখন তোমার ব্রেন পিক পারফরমেন্সে থাকে, মানে ইউজুয়ালি সকালবেলা। আর অনেকবার একজন স্মার্ট বা অ্যাডভান্স লোকের সাথে কাজ করলেও তোমার ডিফিকাল্টি কম হতে পারে। ফোর্থ, আনস্ট্রাকটেড। কনফিউশন তখন হয় যখন কোনো কিছু আমাদের কাছে ক্লিয়ার না থাকে, আর কোনো কিছু ক্লিয়ার করার জন্য বেস্ট পদ্ধতি হলো লিখে লিখে কোনো প্ল্যান তৈরি করা বা বড় টাস্ককে ছোট ছোট করে ভেঙে নিয়ে। ফিফথ, ল্যাক অফ পার্সোনাল মিনিং। পার্সোনাল মিনিং অ্যাড করার জন্য দরকার হলো তুমি তোমার কাজকে তোমার ভিশনের সাথে মিলিয়ে দাও আর ওটাকে কোনো ইমোশনাল রিজন দাও,
যাতে ওই কাজটা করতে হেল্প হয়। এক্সাম্পল, আমার একটা বন্ধু খুব বই পড়তো, এই জন্য নয় যে তার বই পড়তে ভালো লাগে, বাট তার ঘরের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ ছিল, এই জন্য সে বই পড়ে এটাকে ইমপ্রুভ করতে চাইতো। সিক্সথ, ল্যাক অফ ইন্টেন্সিক ভ্যালু। এই প্রবলেমকে হ্যান্ডেল করার জন্য তুমি তোমার কাজকে একটা মাইলস্টোন দাও, এরপর প্রত্যেকটা মাইলস্টোনে নিজেকে কিছু একটা রিওয়ার্ড দাও। এক্সাম্পল, আমি 8 ঘন্টা ফুল ফোকাস নিয়ে কাজ করব, এরপর 5 মিনিট একটা গেম খেলে নিজেকে রিওয়ার্ড দেব। সেকেন্ড লেসন, ইনগ্রেডিয়েন্টস অফ প্রোডাক্টিভিটি। অথরের অনেকগুলো এক্সপেরিমেন্টের মধ্যে একটা ছিল মেডিটেশন করা, কারণ লিটারেলি অনেক বইতে সাজেস্ট করে মেডিটেশন আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য হেল্প করে। এই জন্য সে 1 সপ্তাহে 35 ঘন্টা মেডিটেশন করে, যেখানে কখনো সে এটা বসে করে, তো কখনো নিজের ব্রেথিংয়ের ওপর ফোকাস করে, কখনো আবার হাঁটতে হাঁটতে নিজের পায়ের স্টেপের ওপর ফোকাস করে মেডিটেশন করত। এরকমই ভ্যারাইটিভাবে সেই এক্সপেরিমেন্ট করত। বাট যখন সে এটা স্টার্ট করেছিল তার এটা খুব অদ্ভুত লাগে। তোমারও নিশ্চয়ই ফার্স্টে এমনই হবে। এটা কখনোই প্রোডাক্টিভিটি তৈরি করে না। প্রোডাক্টিভিটি মানে তো প্রচুর কাজ করা, যেখানে মেডিটেশন মানে কিছুই না করা। এই জন্য অথরের মনে হয়েছিল সে এটা করে তার টাইম নষ্ট করছে। এর জন্য কিছু মাসের মধ্যেই সে মেডিটেশন করা বন্ধ করে দেয়। নাও স্টার্টিংয়ে যখন সে মেডিটেশন বন্ধ করে দেয় তারও তো প্রবলেম হয়নি, বাট কিছু সময় পরে সে ফিল করে তার স্ট্রেস লেভেল অনেক বেড়ে যায়, তার ফোকাস লেভেল কমে যায়, এর ফলে তার প্রোডাক্টিভিটিও কমে যায়, ফলে অ্যাট দ্য এন্ড সে তার সময় নষ্ট করে। এই জন্য নেক্সট উইক থেকে সে আবার মেডিটেশন করা শুরু করে, বাট এখন আবার তার মনে হয় সে লেস প্রোডাক্টিভ হয়ে যাচ্ছে, কারণ মেডিটেশনে তার প্রচুর সময় নষ্ট হচ্ছিল। বাট এখন থেকে সে এটাও নোটিস করে তার ফোকাস লেভেল অনেক বেড়ে গেছে, আর কম সময়ের মধ্যে কাজ খতম করার এনার্জিও সে পেয়ে যাচ্ছে, যার ফলে সে ডিপ ওয়ার্ক করতে পারছে। এর অর্ধেকেরও কম সময় তার কাজ খতম করে ফেলছে, বিকজ অফ হাই এনার্জি অ্যান্ড হাই ফোকাস। এখন এই এক্সপেরিমেন্ট থেকে সে জানতে পারে প্রোডাক্টিভিটি অনলি সময়ের সাথে রিলেটেড নয়, কারণ অনেক লোক ভাবে সে এতক্ষণ কাজ করেছে তার মানে সে খুব প্রোডাক্টিভ লোক। বাট অথর বলে প্রোডাক্টিভিটি মোট 3টে জিনিসের ওপর নির্ভর করে। ফার্স্ট টাইম, সেকেন্ড এনার্জি, অ্যান্ড লাস্ট অ্যাটেনশন। লোক অল টাইম সময়ের দিকে ধ্যান দেয়, বাট তুমি কতটা অ্যাটেনশন নিয়ে কাজ করছো এটাও একটা ফ্যাক্টর। এখন নাম্বার 3, বিপিটি, বায়োলজিক্যাল প্রাইম টাইম। আগের পয়েন্ট থেকেই তোমরা হয়তো ক্লিয়ার হয়ে গেছো, অনলি টাইম ছাড়াও ফোকাস আর এনার্জিতেও অতটা ইম্পর্টেন্ট থাকে তোমার প্রোডাক্টিভিটির জন্য। তো এটাও তোমার জানা দরকার সারাদিনে কোন সময় তোমার বিপিটি মানে বায়োলজিক্যাল প্রাইম টাইম, মানে ওই সময় যখন তোমার এনার্জি আর ফোকাস খুব হাই থাকে সারা দিনের তুলনায়। বিপিটি জানার জন্য অথর 2টো পদ্ধতি ইউজ করে। ফার্স্ট, সে শুনেছিল সকালে ভোরবেলায় ঘুম থেকে উঠলে প্রোডাক্টিভিটি হাই থাকে। ইভেন বেন ফ্র্যাঙ্কলিনের একটা কোড আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এই জন্য সবার প্রথমে সে এটার ওপরই এক্সপেরিমেন্ট করে। সে রোজ সকাল 5:30টায় ঘুম থেকে উঠত আর কাজ করত, বাট যতটা সে ভেবেছিল সেরকম কিছুই রেজাল্ট দেখতে পায় না, কারণ ভোরবেলা কাজ তো সে করত, বাট প্রোডাক্টিভিটিতে সেরকম কিছু চেঞ্জ সে দেখতে পায়নি। এই জন্য এরপর সে সারাদিন নিজেকে নোটিস করতে থাকে কখন তার প্রোডাক্টিভিটি লেভেল সবচেয়ে বেশি থাকবে। সে নোটিস করে দুপুর 12টার আশেপাশে তার বিপিটি হাই থাকে, আর সন্ধ্যে 7টায়। এই জন্য সে তার ইম্পর্টেন্ট কাজগুলোকে ওই সময় করতে শুরু করে। সিমিলারলি তুমিও নোটিস করো কোন সময় তোমার বিপিটি হাই থাকে, আর ওই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো তুমি করো, কারণ ওই সময় ফোকাস লেভেল সবচেয়ে বেশি হাই থাকে, যাতে কম সময়ে অনেক কিছু তুমি অ্যাচিভ করতে পারবে। এখন এগুলোই ছিল টোটাল 3টে লেসন যেটা আমি এই বইটা থেকে শেয়ার করলাম। তুমি যদি আরও কিছু ডিটেলসে জানতে চাও তোমার প্রোডাক্টিভিটিকে বাড়ানোর জন্য, তো মোস্টলি তোমায় বইটা পড়তে হবে। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি, তুমি ওটা চেক করে নিতে পারো। অ্যান্ড লাস্ট টু এন্ড, যদি তুমি এরকম ভিডিওগুলোকে মিস না করতে চাও তো এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দাও, নাহলে নেক্সট টাইম তুমি এগুলো দেখতে পাবে না। লাইক করো যদি কন্টেন্টটা তোমার ভালো লাগে, শেয়ার করো ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে তোমার প্রত্যেকটা বন্ধু এবং ফ্যামিলির সাথে, যাতে তারাও অ্যাটলিস্ট এই নলেজগুলোকে জানতে পারে, বুঝতে পারে। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।